আপনারা শুধু আলকুশির নাম খাচ্ছেন না, আলকুশি খাচ্ছেন, এটা মিলিয়ে নেন। এই যে এই আলকুশিটা হলো অরিজিনাল জংলা আলকুশি, যেটার গায়ে বাঘের ছাপ আছে, বিচিগুলো হয় অনেক ছোট। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ভেষজ উদ্ভিদের জন্য বিখ্যাত একটি জেলা, নাটোর জেলায়। এই নাটোর জেলার অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আছে, বাইজিৎ ভেষজ ভাণ্ডার। এনারা ভেষজ উদ্ভিদ নাটোরে উৎপাদন করে এবং অনেক জায়গা থেকে বিভিন্ন রকম আনকমন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে এবং বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে তারা অত্যন্ত সুনামের সহিত বিতরণ করে আসছে। আজকে আমরা তাদের দেখব যে আলকুশি কিভাবে শোধন করে এবং আলকুশি মানুষের কতটা কাজে আসে, এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে থাকবে। চলুন তাহলে এই ভেষজ যে মালিক সেই ভাইয়ের সঙ্গে কথা বলি, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের তো কি করছিলেন ভাই? ভাই এই যে আপনাদের আলকুশি শোধন প্রক্রিয়া, আলকুশি শোধন করতেছিলাম। আমি তো মনে করছি ভাই কোনো বিয়ে শাদীর খাওয়ার আয়োজন করছেন মনে হয়। জি জি, সব দেখতেও এরকমই ভাই ইনশাআল্লাহ। হান্ডিতে জাল হচ্ছে হ্যাঁ, এবং ডেকোরেটর দিয়ে আপনি এখানে সুসজ্জিত করছেন। জি জি জি। তাহলে কি হচ্ছে ভাই, আরেকবার বলেন তো। এটা আলকুশি শোধন প্রক্রিয়ার কাজ চলতেছে। ভেষজ উদ্ভিদ আমরা তো প্রাকৃতিক উপায় থেকে সংগ্রহ করে আমরা একটু প্রসেস করে আমরা খাওয়ার উপযোগী করি। জি জি। এই আলকুশিটা কেন শোধন করতে হয় এরকম জাল দিয়ে, এই বিষয়ে বলেন তো। আসলে আলকুশিটা আপনার দুধের দ্বারা শোধিত ছাড়া আলকুশি খেলে ওই আলকুশিতে কোনো রেজাল্ট পাবে না। আর দুধ দ্বারা শোধন করার পরে যে আলকুশিটা খাবে, ওই আলকুশিটা খেলে উনি উপকৃত বা রেজাল্ট পাবে। আচ্ছা ভাই, আপনার এই আলকুশি শোধন আমরা বিস্তারিত আজকে আমার দর্শকদেরকে দেখাবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম বাইজিৎ ভেষজ ভাণ্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মকবুল হোসেন আপনাদের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এখানে বাংলাদেশে মূলত 4 ধরনের আলকুশি থেকে থাকে। আমি আজকে 4 ধরনের আলকুশি শোধন প্রক্রিয়া, সেটা সম্পূর্ণ কিভাবে করতে হয়, আর আলকুশিটা কোন ধরনের হয়ে থাকে, কোন রঙের হয়ে থাকে, সেটা কিভাবে সেবন করতে হয়, সেই পর্যন্ত আপনাকে দেখাবো। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটুকু আমাদের সাথে থাকবেন। আচ্ছা ভাই, আপনি যে বললেন 4 ধরনের আলকুশি, জি জি, সেই 4 ধরনের স্যাম্পল কি আপনার কাছে আছে? জি অবশ্যই আছে, একটু দেখান তো। এই যে এটা হলো আলকুশি, দেখেন যে এটা কিন্তু একটা ছাপ আছে, চক্রাবক্রা একটা ছাপ আছে, কিন্তু বিচিগুলা এর সমন্বয়ে একই সমান বড়। এটা কালো আর এটা ছাপ আছে, আর এটাও অনেক বড়, এটা সমন্বয়। এটাও কিন্তু 3টা এক সমান বিচি। আর অরিজিনাল কাঙ্ক্ষিত যে আলকুশি, এই আলকুশিটা হলো এটা, কোনোটার সাথে এটা মেলবে না, কখনোই মেলবে না। আসলে 4টারই নাম আলকুশি, কোনটায় কেমন কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে, বুঝে শুনে আলকুশি খেতে হবে। ভাই আলকুশি তো 4টার নামই আপনি বললেন আলকুশি। জি 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 জি। তো কেন আমার এই 3টা খাইলে ভালো কাজ হবে না? জি জি জি। এইটা খাইলে কেন ভালো কাজ হবে, এটা বুঝিয়ে বলেন। এই 3টা হলো চাষ করা হয় বা বাহির থেকে টন কে টন মাল বাংলাদেশে ইনপুট হচ্ছে। আচ্ছা। আর অরিজিনাল জংলা যে আলকুশিটা, এটা চাষ করা যায় না, এটা অনেক বড় বড় জঙ্গল থেকে কালেক্ট করতে হয়। এটা সংরক্ষণ অনেক কষ্টকর। এটার গায়ে একটা লোম থাকে, এই লোমটা যে গাছে থাকবে, ওই গাছ থেকে বাতাস যেদিকে যাবে ওইদিকে কোনো মানুষ বসবাস করতে পারবে না। আপনাকে যদি বলা হয় যে এই গাছে এই আলকুশি আছে, আপনাকে 5,000 টাকা কেজি দেওয়া হবে, আপনি সংরক্ষিত করতে পারবেন না। এটা সংরক্ষিত করা খুবই কষ্টদায়ক। অনেক বড় বড় জঙ্গল থেকে এই আলকুশিটা সংগ্রহ করে থাকি। আপনি যে বলছেন এটা হচ্ছে জংলা আলকুশি, এটা খাইলে মানুষের শতভাগ কাজ হবে। জি। তাহলে আপনারা 4 ধরনের আলকুশি এখানে যে শোধন করতেছেন কেন? আসলে এটা না বললে নয়, আমার অনেক কাস্টমারও বলে যে ভাই আপনি বলেন যে 4 ধরনের আলকুশি, সেটার মধ্যে 1 ধরনের যেটা, এটা সবচেয়ে ভালো কাজ করে, বাকি আলকুশিগুলো আপনি কি করতেছেন? আসলে ভাই আমি একজন ব্যবসায়িক হিসেবে আমার কাছে আমার যে কাস্টমারগুলো আসে, যারা আমার সাথে পরিচিত হয়ে আসে, আমার থেকে প্রোডাক্ট নিয়ে খাবে এই আশা করে আসে, আমি মূলত তাদেরকে অরিজিনাল জংলা আলকুশিটা খাওয়ার জন্য সাজেস্ট করি। আর যারা হকার হেকিম কবিরাজ আছে, তারা যে পণ্যগুলো আমাদের থেকে নিয়ে বিক্রি করতেছে, মূলত তারা আসলে 1 কেজি আলকুশি দেখা যায় চাষের আলকুশিটা 400-450 টাকা কেজি, আর অরিজিনাল জংলা আলকুশিটার প্রাইস হয়ে থাকে 4 থেকে 4,500 টাকা কেজি। ওই ক্ষেত্রে ওরা যে জংলা অরিজিনাল আলকুশিটা নিয়ে বিক্রি করার উপযোগী না, প্রাইসটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে, হকারদের কারণে আমাদের
চাষের আলকুশিটা শোধন করা হয়। আচ্ছা ভাই, আপনার এখানে আমি দেখছি যে একটা একেবারে মানে কাঁচা জংলা আলকুশি, এটা একটু বলেন তো। জি ভাই, এই যে আসলে জংলা আলকুশি সেটা কাঁচা অবস্থায় কেমন থাকে। আচ্ছা। এই যে ভাই, এটার যে লোম আছে, জি। এই লোমটা আমরা তো প্রোটেকশন নিয়ে আসছি। এটার যে লোম আছে, এই লোমটা কারো গায়ে দিলে উনি মানে সারা গা চুলকাইতে চুলকাইতে উনি মারা যাবে, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আচ্ছা। যে লোক সারা গা চুলকাইতে চুলকাইতে গা চামড়া চামড়া ছিঁড়ে ফেলবে, চুলকানি বন্ধ হবে না। আর আচ্ছা। এটা হলো অরিজিনাল জংলা আলকুশি। এখানে 5টা পাতিলে আপনারা কতগুলো আলকুশি আজকে শোধন করবেন? ভাই, আমার প্রত্যেক সপ্তাহে আলকুশি শোধন করে থাকি। হয়তো আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয় না, অনেক কষ্টকর ঝামেলাকর বিষয়। জংলাটা হবে 100 কেজি আর চাষের এটা হবে 400 কেজি। টোটালি 500 কেজি আলকুশি 5টা সসপ্যানে জাল দেওয়া হবে। আচ্ছা, এই সাসপেনে বা পাতিলে কি দিয়েছেন এখানে? প্রথমে প্রত্যেকটা সসপ্যানে দুধ দেয়া আছে। আচ্ছা। এই দুধটা আমরা 20 থেকে 25 মিনিট গরম ফুটান্ত জাল দেওয়ার পরে আলকুশিটা ধোয়া আলকুশিটা আমরা দুধে দিয়ে থাকি। আচ্ছা। দেওয়ার পরে এটা মূলত ম্যাক্সিমাম 2 ঘন্টা জাল হবে এখন থেকে। 2 ঘন্টার পরে কিছুটা সময় রেস্ট থাকবে। এমন রেস্টে থাকবে যেন দুধটা একেবারে শীতল ঠান্ডা না হয়। ওই গরম অবস্থায় কিছুক্ষণ পরে সেটা আবার জাল দেওয়া হবে। এইভাবে কালকে সকাল পর্যন্ত থাকবে। কালকে সকালে এটাকে আমাদের মহিলা লেবার আছে, তাদের দ্বারা একটা একটা করে খোসা থেকে বিচি ছাড়াবো। ছাড়ানোর পরে এটা পরিষ্কার পানি দিয়ে ধোবার পরে রোদ্রে শুকাবো। রোদ্রে শুকানোর পরে এটা আমরা পাউডার আকারে তৈরি হবে। এতে কি এর মান বাড়ে নাকি এটার সিস্টেমটা এরকম? জি ভাই, এটা আলকুশিটার সিস্টেমটা এরকম যে 24 ঘন্টা দুধ খাবে, দুধ খাবার পরে এর খোসাটা আলাদা হবে, তারপরে এর যে ভিতরে ক্ষমতাটা আছে এই আলকুশিটার ভিতরের ক্ষমতাটা সে পাবে। আর আপনি যদি এই শোধন প্রক্রিয়াটা কমপ্লিট না করেন, আপনি আলকুশি খেতে পারবেন, কিন্তু যে রেজাল্টের জন্য আলকুশিটা খাবেন সেই রেজাল্ট আপনি পাবেন না। আচ্ছা ভাই, আপনার যে কোনো একটা সাসপেনের একটা আলকুশি আপনি একটু দেখান তো। প্রথমে দেখাচ্ছি অরিজিনাল জংলা যে আলকুশিটা আমরা জাল দিচ্ছি। আচ্ছা। এটা ফুটন্ত দুধে প্রায় আধা ঘন্টা যাবত জাল দেওয়া হচ্ছে। এটা এখনো নরম হয় নাই। আচ্ছা। আরো 1 থেকে 1.5 ঘন্টা জাল দেবো। জাল দেওয়ার পরে ঠান্ডা হবে, পরে আবার জাল দেবো। এভাবে কালকে সকালে এটার খোসাটা ছাড়াবো। এবার একটু চাষেরটা দেখান তো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, চাষের আলকুশি আপনার এটাতে রেজাল্ট আসবে মাত্র 5%। আর অরিজিনাল যে আলকুশিটা এর আগে আমি দেখালাম ওইটাতে 100% রেজাল্ট আসবে। আসলে ওইটার নামে আপনাদেরকে এইটা খাওয়ানো হচ্ছে। আচ্ছা, তাহলে আপনারা কোনটা খাওয়াবেন আমাদের জনগণকে? আমি আমার শোরুমে যারা আসবে তাদের জন্য যে অরিজিনাল জংলা আলকুশি, আসলে আমাদের কাছে কোনো দোকানদারও যদি বলে যে ভাই আলকুশি কোন ধরনের কয় ধরনের হয়ে থাকে, আমরা ওনাদেরকেও বলি যে ভাই আলকুশি চাষের এটা এই কাজ করে আর জংলাটা ওই কাজ করে। যদি মনে করে যে কোনো ব্যবসায়িক যে ভাই আমি 100% পিওর মাল বিক্রি করব বা 100% পিওর মাল কাস্টমারকে দেব, ওই লোক জংলাটা নেবে। আচ্ছা ভাই, এখন বলেন যে আমি চাষের আলকুশি খাবো না, আমি মোটামুটি জংলাটাই আমি আপনার কাছ থেকে গ্রহণ করব বা নেব, তো সেক্ষেত্রে এই আলকুশিটা সাধারণত মানুষের শরীরে কি ধরনের উপকারে আসে ভাই? এটা মানুষের শরীরের টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করে। আচ্ছা। একজন মানুষের দেহকে সুরক্ষিত রাখার জন্য, তার শরীরকে স্ট্রং রাখার জন্য, বডিকে স্ট্রং রাখার জন্য অনেক কাজ করে থাকে। আচ্ছা। আর যৌন সমস্যার জন্য খুব ভালো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আসলে শুধু যৌন সমস্যার জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ আলকুশি কিনে প্রতারিত হচ্ছে। অন্যান্য বিষয় হলে কিন্তু এত প্রতারিত হইতো না। কারণ একজন মানুষ আলকুশি সম্বন্ধে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝার কারণে তারা যখন দেখতেছে যে কি এটা উনি আলকুশি বিক্রি করতেছে, বাট উনি ওই অ্যাডগুলা দিচ্ছে যে আলকুশিটা খেলে কি হয়, আসলে কোন ধরনের আলকুশি খেলে কি হয় এটা কিন্তু বলতেছে না। শুধু বলতেছে যে আলকুশির উপকারিতাটা কি এইটা বলতেছে, আর উনি কোন ধরনের আলকুশি বেচতেছে এটা কিন্তু বলতেছে না। আচ্ছা, কেউ যদি আপনার কাছে আসবে না, সে অনলাইনে নেবে অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রহণ করবে, সেক্ষেত্রে কি আপনারা কোনটা দিবেন? ওনাকে আমরা আসলে প্রথমে বলার চেষ্টা করি যে ভাই চাষের আলকুশিও আছে, জংলাটাও আছে। চাষের এটা এই কাজ করে, জংলাটা এতটুক কাজ করে। চাষের এটার এ দাম, জংলাটার এ দাম। উনি যদি মনে করে যে না আমি ভালো পণ্য খাবো তাহলে জংলাটা নেবে, আর যদি মনে করে যে না আমার লিমিটের বাইরে চলে যাচ্ছে প্রাইসটা, ওই ক্ষেত্রে উনি চাষের এটা খেতে পারে। এখন বিষয়টা হচ্ছে
মনে করেন আমি জংলা আলকুশিটাই আপনার কাছ থেকে নেব, সেক্ষেত্রে সে কি গ্যারান্টি সহ পাবে? অবশ্যই 100% গ্যারান্টি। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা স্কোপ আছে যে আপনি যে আমাকে অরিজিনাল জংলা আলকুশি দিচ্ছেন সেটা বিশ্বাস কিভাবে করব, সেটা বিশ্বাস করার সহজ একটা উপায় আছে। আমাদের কাছে জংলা আলকুশি বা চাষের আলকুশি শোধন কমপ্লিট করা আস্তটা আছে। আপনি যদি মনে করেন যে ভাই আমি আপনার পাউডারটা নেব না, ওই ক্ষেত্রে আপনি এই আলকুশিটা শোধন কমপ্লিট করা আস্ত বিচি থাকবে, আপনি সেটাকে ব্লেন্ডার করে দুধে যেভাবে খাওয়ার প্রক্রিয়া ওইভাবে খাবেন। সহজে চিনতে পারার কারণ হলো আপনার এই যে এই আলকুশিটা আর এই যে চাষের যে আলকুশিটা, এই দুইটা আলকুশি অনেক ছোট বড়, মানে এতটুক ডিফারেন্স যে একজন লোক দেখার সাথে সাথে বুঝতে পারবে যে কোনটা জংলা কোনটা চাষে। এটা হলো সেই কাঙ্ক্ষিত জংলা আলকুশির পাউডার। এরকম প্যাকেট আকারে আমরা দর্শকদের হাতে পৌঁছে দেব। আসলে কিছু কিছু অসাধু ব্যবসায়িক আছে যারা মানে এমন একটা প্যাকেট করছে বা এমন একটা লেবেল করছে, লেবেলের কারণে বোঝা যাচ্ছে যে না ওইটা কি যেন কি আছে। আসলে আপনার লেবেল দেখে লাভ নাই, প্যাকেট দেখে লাভ নাই, আপনাকে প্রোডাক্ট দেখতে হবে যে উনি কোন ধরনের প্রোডাক্ট দিচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার এখানে কি পাউডার রেডি করা আছে? জি জি জি, পাউডার রেডি করে আছে। 2 গ্লাস রেডি করেন দেখি ভাই। আপনি 1 গ্লাস খাবেন, আমি 1 গ্লাস খাবো। অবশ্যই অবশ্যই। দর্শক, আমরা এই জংলা আলকুশি দুধ দিয়ে আমরা নিজেরাই টেস্ট করব। ভাই এটা খাইতে স্বাদ কেমন? অবশ্যই সুস্বাদু হবে, কারণ এটা তো দুধের শোধন করা। আচ্ছা, এটা কয় বেলা খাবে ভাই? এটা 2 বেলা খাবে। কখন কখন খাবে? সকালে আর রাত্রে। দর্শক দেখেন, 2 গ্লাস দুধের সঙ্গে আমরা 1 চামচ করে জংলা আলকুশির পাউডার আমরা নিয়েছি, এখন খাবো। আপনারা দোয়া রাখবেন। সম্মানিত দর্শক, যারা আলকুশি বিক্রি করতেছে, যারা আলকুশির অ্যাড দিচ্ছে আপনাকে, তারা আলকুশি খাচ্ছে না। আজকে আমরা 2 ভাই আপনাদের সামনে আলকুশি খেয়ে দেখাবো আমরা কি বেচতেছি, আমরা নিজেরাও খাচ্ছি নাকি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যেটা খেয়ে স্বাদটা বুঝলাম, অনেকটা দুধের যে নিজস্ব ফ্লেভার, পাউডারটা দেওয়ার পরও ওই ফ্লেভারটা দুধের মতোই আছে। তার মানে স্বাদ খেতে মন্দ হবে বা অনেকেই খেতে পারবে না বা তিতা লাগবে এরকম কিছু না, কিন্তু যে কেউ এরকম খেতে পারবে ইনশাল্লাহ। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি আপনি সারা বাংলাদেশে ভোক্তা অথবা পাইকারি সবার মাঝে বিতরণ করবেন এবং আলকুশি খেয়ে আমাদের মানুষ উপকৃত হবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আজকে এই নাটোর খোলাবাড়িয়া ইউনিয়নের 22 ভেষজ ভাণ্ডারের যে বিভিন্ন জাতের আলকুশি শোধন করছে এটি আমরা হাতে কলমে দেখলাম, এমনকি আমি কিন্তু খেয়েও টেস্ট করলাম। তো আমার মনে হয় আপনারা যারা জংলা কিংবা চাষের আলকুশি সম্পর্কে তাদের সেবা নিতে চান বা এই সম্পর্কে জানতে চান, ভিডিও স্ক্রিনে তাদের নাম্বার থাকবে, অথবা সরাসরি তাদের প্রতিষ্ঠানে এসে এই ধরনের সেবা গ্রহণ করতে পারেন। তো এই ছিল আজকে জংলা আলকুশি শোধনের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।